বাংলাদেশের সর্ববৃহৎ ডেক বা ডেক্সি বলা হয়ে থাকে। এই ডেক্সির তোড়াগুলো এখানে দেখাই। এই যে এটা মানুষের পক্ষে নাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই পাশে ফসলকে জমি মাইলকে মাইল এবং সুন্দর শস্য শ্যামলা সবুজ সুফলা আমাদের এই বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী নগরী, সেটি হচ্ছে ফটিকছড়ি, যাটাকে আমরা অনেক সময় পুণ্যভূমি বলে থাকি। কারণ এখানে অনেক গুণী মানুষের সমাগম, যারা অতীতে ছিল বা বর্তমানে রয়েছে, এবং দেশ বিদেশের অনেক প্রখ্যাত মানুষ এখানে রয়েছে। সেই জায়গায় আজকে আমরা ফটিকছড়িতে এসেছি বেশ কিছু মানবিক কাজ নিয়ে, এবং মানবিক কাজ শেষ করে যাওয়ার সময় কৌতূহল বশত আজকে আমরা এখানে স্টে করেছি। স্টে করার কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি ডেক, যে ডেক কিংবা ডেক্সি বা হাঁড়ি যাই বলুন না কেন, যেখানে একসাথে অনেক মানুষের রান্না হয়, যেটা আমার আপনার কল্পনারও বাহিরে। এই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি আশেকানে মাঝবান্ডারি শৌচাগার, এটি হচ্ছে একটি টয়লেট। এই টয়লেট গুলো এই গ্রামের মধ্যে যখন অনুষ্ঠান মাহফিল হয় তখন কি যে প্রয়োজন, সেটা এই যে মানুষগুলো এখানে আসে তারা ছাড়া এর অভাব অন্য কেউ বুঝবে না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে কি যে শহর এলাকাতেও মাঝে মাঝে যদি এরকম বিনামূল্যে কিছু শৌচাগার থাকতো তাহলে মানুষ অনেক উপকৃত হতো। কারণ বর্তমান সময়ে প্রয়োজনের চেয়ে অনেক কম, অপ্রতুল। শহর এলাকায় যে সমস্ত শৌচাগার থাকে, পায়খানা করবেন 20 টাকা লাগবে, প্রস্রাব করবেন 10 টাকা লাগবে। একটা পোকাই, একটা গরিব মানুষ, তার কাছে কিন্তু 20 টাকা দিয়ে পায়খানা করা একটা বিলাসিতা। কিন্তু এই জায়গায় এটা তো বিনামূল্যে, নাকি? বিনামূল্যে আল্লাহর রাস্তে। এবং এরকম এই শহরে যে শৌচাগার গুলা পরিচালিত হয়, সরকার এত মানুষের বেতন দিতে পারে, শৌচাগারে থাকা 2জন মহিলার বেতন কি সরকার দিতে পারে না? তাই এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর সাহেবকে। তিনি এই শুধু শৌচাগার নয়, এই যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, এই কমপ্লেক্সে আশেকানে মাইজবান্ডারে এখানে একটা মেহমানখানা, নাকি? মেহমানখানা কি কিরকম টাকা পয়সা লাগে না? এটা বিনামূল্যে বিশ্রামাগার। এটা আমরা কোনো কিছু প্রমোট করি না, কিংবা কোনো কিছু রিভিউ করি না, কিংবা পেড কোনো কিছু করি না, শুধুমাত্র মানবিক কারণে কিছু বিষয় মানুষের মধ্যে তুলে ধরি, যাতে মানুষ এটা থেকে শিক্ষা নিয়ে নিজেকেও এরকম ভাবে তৈরি করতে পারে। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। বিনামূল্যে মেহমানখানা, বিনামূল্যে শৌচাগার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেকটা আপনাদেরকে এখন দেখাবো, ডেকচিটা, এটার সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান আমি এটা ধারণা করতে পারছি না। বিদায় এখানকার দায়িত্বে যিনি আছে, ভাইয়ের নাম কি? আমার নাম ওয়াসিমুল হরি। আচ্ছা ভাই, আমি এটা পুরোটাই দায়িত্ব আছি। খাওয়া বলতে পারেন। আচ্ছা, এই যে ডেকটা একসাথে কত মানুষ খাবার খেতে পারবে এখানে? এই ডেকটার ধারণ ক্ষমতা হলো আপনার 250 মন হিসেবে 10,000 কেজি। 10,000 কেজি প্রতি কেজি, যে 10 জন করে 1 লক্ষ মানুষের আয়োজন। 100 গ্রামের কোটা করে 1 লক্ষ মানুষের আয়োজন হয় এখানে। সুস্বাদু, মানে যদি আমরা ছোট ছোট প্লেটে করে দিই, ছোট বাটিতে কোটায় যে কোটা আছে, আমাদের নিজস্ব কোটা। আচ্ছা, কোটা 250 গ্রামের কোটা আছে, 500 গ্রামের কোটা। আচ্ছা, 250 গ্রামের কোটা মানে 1000 আছে, একসাথে 1000 মানুষ খেতে পারবে? না, 1000 গ্রামের কোটা আমাদের আছে। না, কত মানুষ খেতে পারবে ছোট প্লেটে করে যদি খায়? ছোট প্লেটে নাই, 100 গ্রাম করে হলে 1 লক্ষ মানুষের আয়োজন, যেটা ওনাদের হিসাব। যেটা আমরা এর মধ্যে তো বিশাল এখানে লক্ষ মানুষের সমাবেশ হয়। দরবার কত মন খাবার ধরে? 250 মন। 250 মন টোটাল, মানে 250 মন রান্না করতে কত লক্ষ টাকার প্রয়োজন হবে? যদি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়নি, এখনো মাংস হয় নাই, মাংস হয়নি। যদি মাংস দিয়ে করে যাবে, মাংস করা যাবে না এই কারণে। আচ্ছা, খিচুড়ি দিয়ে করা যাবে না এই কারণে। এটা সবার জন্য চিন্তা করা হয়, সব রিলিজিয়নকে সব চিন্তা করা হয়। এখানে মাংস কোনো মানে সব ধর্মের মানুষ ব্যবহার করা হয়, কোয়ালিটি কন্ট্রোল করে উন্নত মানের দ্রব্য এখানে ঢালা হয়। কত লক্ষ টাকা যাবে ফুলফিল করে যদি খাওয়ানো হয়? এটার হিসাবে, ওনাদের হিসাবে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা পুরো ডেক যদি আপনি এই খিচুড়ি খাওয়াইতে যান, আপনার 22 লক্ষ টাকা গুনতে হবে। আপনি যদি এক ব্যাগ পায়েস খাওয়াইতে যান, আপনার 22 লক্ষ টাকা খরচ হবে। ব্যাগটা না দেখে আর লোভ সামলাতে পারছে, আপনি সহ চলেন যাই। আমরা আসেন, আমরা ব্যাগটা একটু দেখে আসি। হ্যাঁ, আসেন। তো আজকে আমার সাথে রয়েছে এখানে আমাদের ফাউন্ডেশনের সাইমন রয়েছে, সোহেল রয়েছে, তারপরে ক্যামেরার পিছনে শাকিল রয়েছে,
আমরা দেখতে পাচ্ছি যে সাবেক মেয়র মঞ্জুর সাহেবের যে সুন্দর একটি লাইট জ্বালাও, সাবেক সুন্দর একটি যে আয়োজন, ছবি আছে। এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সাবেক মেয়র মঞ্জুর সাহেবের ছবিটা এখানে রয়েছে, এবং এই ব্যাগটা আমরা একটু দেখি, আমরা ভিতরে যদি যাই, কারণ নাই নিচ থেকে প্রথমে দেখি, কারণ হচ্ছে বান এখানে আছে আমাদের চুলা। হ্যাঁ, এটা বড় আধুনিক চুলা বলা হয় একে। মানে এখানে আপনার ইয়েটা পাবেন না, তাপটা বাইরে আসবে না, লাগিয়ে সাজায় তারপর এর মধ্যে একটু ইয়ে দিয়ে আগুন জ্বালানো হয়। এই তাপটা কিন্তু বাইরে আসবে না, এখানে এক ধরনের ইনোসেন্ট ব্যবহার করা আছে। হাই এটা চুল্লি দিয়ে ধোঁয়া ওই দিক দিয়ে ধোঁয়া চলে যাবে। আচ্ছা, বার্ন করে চারপাশে লাকড়ি সাজিয়ে আগুন ধরে দেওয়া হয়, এটা বার্নিং পয়েন্ট হয়, তখন তাপটা আর আসবে না। স্টিমটা দেখলাম, এবার আমরা উপরে ব্যাগের ভিতরের কি অবস্থা সেটা দেখি। আমরা আপনি উঠেন আগে। তো আমরা ব্যাগে ওঠার জন্য দোতলা যাচ্ছি। বাংলাদেশের সর্ববৃহৎ ডেক বা ডেক্সি বলা হয়ে থাকে। এই ডেক্সির তোড়াগুলো এখানে দেখাই, এই যে এটা মানুষের পক্ষে নাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এই যে হচ্ছে কেলেন দিয়ে মনে হয় জিনিসপত্র দিয়ে এই ঢাকনাগুলোর ওজন হেভি ঢাকনা, ধরেন না, এই জন্য তো এগুলো যখন ভাগিয়ে দেওয়া হয়, এটা হয় না, কম হয়। এটা মুভ করে, এটা মুভ করে এখানে নিয়ে যায়, নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি উপরে যে ক্রেন রয়েছে, ক্রেন দিয়ে ঢাকনাটা নিয়ে আসা হয়। মানুষের হাত দিয়ে টেনে আনার সম্ভব নয় বিধায় ক্রেন দিয়ে নিয়ে আসা হয়, এবং এই মেশিনের সাহায্যে এটা নাড়ানো হয়। এটা দিয়ে আপনার যখন ফুলফিল হয়ে যায়, তখন হাতের কাঠি আছে, ওখানে হাতের কাঠি আছে, হাতের কাঠি দিয়ে দুধ তো লেগে যাবে, তাই এতে দিয়ে একটা ঘোরানো হয়। আচ্ছা, এটা দিয়ে ঘোরানো হয়, কারণ এটা হাত দিয়ে সম্ভব না। এই প্রায় কত মন খাবার ধরবে? ফুলগুলি এলে আপনার 250 মন একটা হিসাব আছে, সব মিলিয়ে পানি টানি সব মিলিয়ে 250 মন হিসেব করছে। তবে এটা কাঠি খরচ হবে প্রায় 22 এটা দিয়ে না মতো ফুলফিল করতে গেলে। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ ডেক, বাংলাদেশের একমাত্র ডেক। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় একটাই ডেক। আসলে আর কোথাও আছে বলে আমার নলেজ, উনিও বলছে যে কোথাও আছে বলে ওনার ধারণা হচ্ছে না। এবং আরো বিষয় হচ্ছে, এখান থেকে খাবারটা যখন বালতি ভরে সার্ভ করা হয়, এখানে ছোট লেগে চলে যায়, এখানে মনি ঢেলে দেওয়া হয়, এখানে ডেক্সিতে যায়, এগুলো গড়িয়ে নিচে চলে যায়, নিচে আবার ট্রে বসানো থাকে, সাজানো থাকে, ওখানে টেবিল সাজানো থাকে, মানে স্বেচ্ছাসেবী কাপ ধরে আর এটা করে প্যাকেট করে কার্টুন। এটা স্পন্সর হচ্ছে, যে দেখা যাচ্ছে ছবি, আমাদের সাবেক মেয়র সাহেব জনাব মঞ্জুর সাহেব, আলহাজ মোস্তফা 13টা প্রতিষ্ঠানে এই ধরনের অনেক আলহাজ মোস্তফা যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এটি করেছে, এবং মোস্তফা হাকিম কোম্পানির আমাদের কোটাগুলো দেখায়, আমাদের সব ধরনের কোটা আছে। কিন্তু তো এখন এখানে যে এই খাবারগুলো পরিবেশন করা হয়, এই খাবারের বিভিন্ন কোটা আছে, সেই কোটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের আমাদের নিজস্ব ট্রেডমার্ক কোটা। আচ্ছা আচ্ছা, এই ছোট কোটা আছে, এগুলি ট্রেডমার্ক দেওয়া আছে। মানে দেখেন, এই কোটা করে পিন্নি এই সাইজের তরফ দেওয়া হয়। এটা ছোট কোটা। আচ্ছা আচ্ছা, এটা 100 গ্রাম, এটা 250 গ্রাম। হ্যাঁ, ইয়ে আছে 500 গ্রামের আছে, বড় কোটা। আচ্ছা, বড় কোটাও আছে। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাই, চলেন। এইটা দেখছেন যে উপরে ক্রেনটা আবার দেখাও, এই ক্রেন দিয়ে ঢাকনাটা নিয়ে আনা হয়, এবং এই মোটর দিয়ে ভিতরে নাড়ানো হয়, এসএস দিয়ে তৈরি। তো এসএস দিয়ে তৈরি। এই যে দেখেন, এটা রান্নার দৃশ্য অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যে রান্নার যে দৃশ্য, হ্যাঁ, এটা তো কভার করতে না। এবং এখানে পানি দেওয়ার জন্য বিশাল হাত দিয়ে পানি দেয়, কারণ হাত দিয়ে পানি আনার কোনো না, পানি তো এটা সবই সঙ্গে, এবং ডেকের উপরে উঠতে গেলে এভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয়। হ্যাঁ, তো আমরা কাছে একটু আসি, দেখি ভালো হবে। এখানে যদিও আমার একটা কথা আছে এখানে, হ্যাঁ, যদিও বা এখানে 5টা প্রোগ্রাম, মূল প্রোগ্রাম, হ্যাঁ, মেইন প্রোগ্রাম গুলা দেওয়া, কিন্তু বছরে এখানে 10 বারের মতো হয়। সেখানে রজব মাসে যে আদা গরিবে না ওদের ফাতিহা হয়, ওটা লিখে রয়েছে প্রতি কেজি 10 জন হিসাবে 1,80,000 টাকা তাবরুক, যা বছরে 5 বার করা হয়। বছরে এটি 5 বার এই ডেকে রান্না করার, যদি এখানে লিখে রয়েছে 5 বার রান্না হয়, প্রতিবার রান্নায় 1 লক্ষ মানুষ এখানে খেতে পারে।
তো এইগুলো তো বিনামূল্যে হয় নাকি? অবশ্যই বিনামূল্যে। টাকা দেওয়া লাগবে না তো? হ্যাঁ, টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক সুন্দর একটা জিনিস দেখেছি এবং অন্যান্যদেরকে এটাতে ইন্সপায়ার করছি, দৃষ্টান্ত হয়ে রইল। এরকম আপনারাও এমন কিছু করে যান যেটাতে মানুষ আপনাদেরকে স্মরণ করবে, শ্রদ্ধা করবে, মানুষের কল্যাণে কাজ হবে। কারণ এই পাশে আমরা দাঁড়াই। তাহলে একটা কথা বলি, হ্যাঁ, এইটা তো যখন প্রোগ্রাম গুলা হয়, দরবারের যে প্রোগ্রাম গুলা হয় এই মানে দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ, তখন তো এই সুবিধাগুলি ওনারা পায়। জলিমুত এখানে আসে, গোসল করে, এই ওয়াশরুমগুলি ব্যবহার করে, এরপরে সারা বছর এলাকাবাসী। এবং আরো সুন্দর খবর আছে একটা, এটা হলো যে এখান থেকে দরবার থেকে মাঝমাটার দরবার থেকে এইদিকে 3.5 মাইল ব্যাপী যা স্ট্রিট লাইট আছে, রাস্তার লাইট আমাদের। আচ্ছা আচ্ছা। আবার তেল যখন কারেন্ট থাকে না, আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করি। আচ্ছা আচ্ছা। আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য হলো মাঝমাটার দরবারে অন্ধকার থাকা যাবে না, রাখা যাবে না। মাশাআল্লাহ, এখান থেকে একটু ছোট্ট বিষয় শেখার রয়েছে। আমি আমার ব্যক্তিগত অভিমত এবং ধারণা থেকে বলছি, এখানে ওরস শরীফ চলাকালীন সময়ে এই যে একসাথে এত মানুষ খেতে পারে, 1 লক্ষ মানুষ বিনামূল্যে যে খাচ্ছে, এখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে আমাদের যে বাংলাদেশে তাবলিগ জামাত হয়, যেটা নিয়ে সারা বিশ্বে আমরা গর্ব করি, আমাদের বড় একটা প্রাপ্য। তুরাগ পাড়ে যে তাবলিগ জামাত হয়, সারা বিশ্ব থেকে মানুষজন আছে, সেখানে কিন্তু এরকম বড় ডেক যদি সেটিং করে বিনামূল্যে যদি এরকম খাবার সরবরাহ করা যেত এবং সেই খাবারটা যদি বড় বড় গ্রুপ অফ কোম্পানি স্পন্সর করতো, তাহলে কিন্তু সুন্দর একটা বিষয় কিংবা সুন্দর একটা আবহ। কারণ কারণ ধর্মটা পালন করে বেশিরভাগ গরিব মানুষ। যারা বড় লোক মানুষ, তারা ঘুমের থেকে উঠে 10টা 11টার সময় ফজরের নামাজ কোন দিক দিয়ে চলে যায় তারা জানে না, কারণ তারা ঘুমাইতেই বেজে যায় রাত 2টা, উঠে সকাল 10টা। এই জন্য শহর এলাকায় দোকান খুলে 10টায়। তো এই জন্য এই গরিব মানুষরা ধর্ম পালন করে, এই গরিব সমস্যা নাই, এই গরিব মানুষরাই আবার এই তাবলিগ জামাতে বেশি যায়। এই গরিব মানুষদের কথা চিন্তা করে বড় বড় গ্রুপ অফ কোম্পানি যদি আয়োজন করে, যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বুরাক নামে একটা লোক, কি জানি কি অভিনয় করে না, ও কিছুদিন আগে ঢাকা আসছে, সিঙ্গার কোম্পানি নিয়ে আসছিল, কি